এই যে দেখো সকাল সকাল গুলটু খিচুড়ি বসিয়ে দিয়েছে, এখন সোমবার দিচ্ছে। আমাদের এখন স্পেশাল খাবার রোজই খিচুড়ি, তাই না বলো? কি করব, অসুস্থ লোক আমরা। হ্যাঁ, আর এদিকে মাছ বের করে রাখা হয়েছে, মাছের মাথা দিয়ে কিছু একটা হবে। এখন সোমবার কুমড়ো আলুর তরকারি। আলু দেবে না মাছের মাথার সাথে? তো হ্যালো, গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। তো আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছিলাম একবার, তারপরে আবার একটু দেরি করেই উঠেছি। আজকে বেশি কাজ ছিল না, অল্প জামা কাপড় কাচার ছিল, তো তা উঠে টুটে ফ্রেশ জামা কাপড় কেচে চান করে নিলাম, নিয়ে ছিয়ে তারপরে এখন চা হয়ে গেছে। এই যে চা, এবার দুজনে মিলে এখন চা খাবো। কুমড়ো আর আলু কেটে ভিজিয়ে রেখেছে গুলটু, আর এদিকে খিচুড়ি রেডি, এইদিকে হচ্ছে মাছের মাথা ভাজা বসিয়েছে। ওখানে কি একটা মাছও ছিল? কি কি দিয়েছ? পাঁচফোড়নের মৌরিটা নেই। হ্যাঁ, তো আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, চিনি, কুমড়ো, আলু, মাছগুলো যেগুলো ভাজছিলাম ওই একই তেলে মাছ ভাজার সাথেই বসিয়ে দিয়েছি। ভালো করেছো। মাখা মাখা একটা তরকারি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা মাখা মাখা করবে এটাকে? সবই মানে না, এটাকে ভাবছি ওই টালার ঝোল বানাবো। না সবকিছু আমার রান্না, বেসিক্যালি আমি রান্না করে ঢোকা মানে ওই রান্না ওই দিন শুকনো হয়, সুখা সবকিছুই শুকনো। তুমি একটা কাজ করো, ওর মধ্যে একটু জল দিয়ে দাও, তাহলে একটুখানি মাখা মাখা হবে। না, মাখা মাখাটা খিচুড়ি তো মাখা মাখাই। আচ্ছা, মশলার স্বাদটা পেতে হবে, চিনি ক্যারামেলাইজড পেতে হবে। জল পড়ে গেলে চিনি ক্যারামেলাইজড থাকে না, সো নো ওয়াটার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিম সিদ্ধ করেছে, ডিম ছাড়াচ্ছে এখন বসে বসে। আর এদিকে আমাদের এটা কোথায় আছে, এই যে এটা দেখো, এটা হচ্ছে ওই মাছের চচ্চড়ি, তাই তো? মাথা দিয়ে ভালো না ডিমটা, অর্ধেক ডিমে চলে গেল। কেন? এই যে চলতে গিয়ে। ও ঠিক আছে, এটা হচ্ছে খিচুড়ি আমাদের। এই দেখো খিচুড়ি। বউয়ের চাকর বরগুলো কেমন করে, এরকম গেঞ্জির ওপর প্যান্টটা দিয়ে এরকম করে গুজবে। আমার বউ এটা পাঠিয়েছে, করে দেবেন। হয়ে গেছে? হ্যাঁ গো, বলছি হয়ে গেছে, নিয়ে আসবো। আচ্ছা, আলু নিয়ে আসবো। এখন গুলটু যাচ্ছে আমার ব্লাউজ আয়রন করতে, ওটা কুচকে গেছে। আয়রন। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আমরা এখন বেরিয়ে পড়েছি আবার শপিং এর জন্য, তাই তো? হঠাৎ করে শপিং না, আমি খাবো, আমার মনে ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, বাড়ি যেতে ইচ্ছা করছে, আর পাচ্ছি না, ধৈর্য ধরছে না। হ্যাঁ, তাই জন্য বেরিয়েছি, তার লাগে হয়তো শপিংও হয়ে যাবে, এই জন্য একেবারে সবকিছু করে যাব। তো এখন আমরা যাচ্ছি বড়িবেলি। আগে তো বড়িবেলি যাবো। বড়িবেলিতেই যাবো, বড়িবেলিতেই খাবো, বড়িবেলি থেকেই ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। তো এখন বড়িবেলিতে নেমে গেছি, এখান থেকে নেমে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি, এই যে নিচে দেখতেই পাচ্ছ তোমরা, শপস, মানে সব বিক্রি হচ্ছে এখানে, সস্তায় পাওয়া যায় অনেক কিছু। এখন আমরা এদিকেই যাব, চলো যাই। জিও সিম চলে না, জিও ব্যস্ত আছে। তো আমরা এই যে বড়িবেলি, কোথা দিয়ে যাচ্ছ? হ্যাঁ, তো নিচে যাওয়ার একটাই রাস্তা। এই দেখো কত জাম, এদিকটাতেও আছে।
এটা বড়িবাড়ি স্টেশন থেকে। এখানে প্রচুর স্কাই ওয়াক আছে। হ্যাঁ বলছি এখানে প্রচুর স্কাই ওয়াক আছে। এই যে একটাই লম্বা করে, মানে লম্বা। চল নিচে নামি রাস্তা ক্রস করি যাই দেখি। হ্যাঁ চলো। আমরা এখন হ্যাঁ রুটি দিয়ে দিয়েছে। নেই। তো আমরা এসেছি গুজরাটি থালি খেতে। এত কিছু দিয়েছে, গুলটুকেও দিয়েছে অনেক কিছু, বলো। ছাঁচও আছে, জলও আছে। এটা গোলাপ জামুন, এটা হচ্ছে চাটনি, এটা ডাল, এটাও একটা ডাল, এটাও ডাল, এটা একটা সবজি, এটা আলুর সবজি, এটা ধোকলা, লুচি দিয়েছিল খাওয়া হয়ে গেছে, এটা একটা চাটনি, এটা রুটি ঘি দেওয়া, এটা ধোকলা আছে, আর এটা হচ্ছে স্যালাড শসা দিয়েছে, আর এটা ছাঁচ আছে, এটা জল আছে। এখানে আমাকে মিষ্টি কাস্টার্ড দিয়েছে, আর পেঁয়াজ নিয়েছে গুলটু, ব্যাস। আর এটা ভাকরি খাচ্ছে গুলটু। পুরিগুলি দেখো, এরকম ছোট ছোট পুরি দিয়েছে। এই পুরি মুখে ঢুকে যাবে পুরি। যা তা বলছে, এদের কি সব বাঁচিয়ে রেখেছে খাবে বলে। আমি রুটিটা দিয়ে মিষ্টি খাবো। ও খাও। গুলটু আবার রাইস আর পাঁপড় নিয়েছে, তাই তো? আনলিমিটেড। একটা মিষ্টিটা গুলটু আমাকে দিয়ে দিয়েছে, আর খেতে খুব ভালো, জানি না নাম, জানি না। আর এদিকে খিচুড়ি নিয়েছি আমি, এটা খাবো এখন। কেমন লাগলো? ভালো লেগেছে। আমি তো লুচি খেতে আসি, আনলিমিটেড থালি মানে লুচি আর মিষ্টিটার জন্য। বাড়িতে লুচি বেলো রে, তেল ডিপ ফ্রাই করো রে, তেলটা অনেকটা নষ্ট হয়। তবে আমার মোটামুটি লেগেছে, কিন্তু এটা শশার তরকারি, ওটা খুব একটা ভালো লাগেনি। একটা ডাল ভালো লাগেনি, একটা ডাল ভালো লেগেছে। আরেকটা তরকারি ডাল মানে কি দিয়েছিল, ওটা অতটা ভালো লাগেনি। আর হচ্ছে আরেকটা আলু তরকারি, ওটা খুব ভালো লেগেছে। আরেকটা কি খেলাম জানো গুলটু? ও আর রুটিটা ভালো ছিল, লুচিটাও খুব ভালো ছিল, ধোকলাটা মোটামুটি লেগেছে, অতটা টেস্টি লাগেনি। আর মিষ্টিটা খুব ভালো লেগেছে, ছাঁচটাও ভালো ছিল, ঠিক আছে মোটামুটি। বাকি 200 টাকার এটা থালি। এটা কী নাম আছে? সাগার ডাইনিং হল। সাগার ডাইনিং হল। এখানে 200 টাকায় পাওয়া যায় একটা, আনলিমিটেড। 200 টাকার সাথে উইথ সুইট আছে। 170 টাকারও একটা ব্যাপার আছে, তো 170 টাকাতেও তোমরা খেতে পারবে। আর 200 টাকারটা হচ্ছে সুইট মিষ্টি দেওয়া, তাই জন্য ওটা 200 টাকা দাও। সরি 270 না, 200 টাকা। 170 আর 200 এরকম দুটো ভাগ করা আছে। মোটামুটি মানে পেট ভরার জন্য ঠিকঠাক আছে। ওই শ্রী ঠাক্কর ভোজনালয়ের মতন এটা না, ঠিক আছে। ওটার টেস্ট আলাদা, ঠিক আছে। যেহেতু ওই থালিটার দাম অনেক, ওটা কত ছিল জানো? 750 করেছিল একটা থালি। তো ওখানে ভ্যারাইটি আছে, ওটার কোয়ালিটিও খুব ভালো, কোয়ান্টিটিও মানে যেরকম আনলিমিটেড যা হয়, যে যতটা খেতে পারে। আমরা তো আর এইটুকু খেয়েছি, কী করে আনলিমিটেড খাবো? জীবনেও খেয়ে শেষ করতে পারবো না আনলিমিটেড। সাগর ডাইনিং হল এবং গুজরাটি থালি ফেমাস। এই লকেটটা কিনেছি, এই একটা কিনেছি লকেট, আর এই একটা কিনেছি লকেট, ঠিক আছে তো। আর এই ইয়াররিংস একটা পাতা কিনেছি, ঠিক আছে। এটা আমার যেহেতু বড় বড় আছে, তাই আমি ছোটো ছোটোটা কিনেছি। আর এখানে একটা টপ কিনেছি, মানে শর্টস কুর্তি কিনেছি। এটাকে ধরো উল্টো, একটু খুলে দেখাও এটাকে। তুমি 2 হাত দিয়ে ধরো ফোনটা রেখে, এই যে এরকম করে ঘুরে দেখাও এদিকে। এই যে কুর্তিটা কিনেছি। এইগুলি আমি সব কিনেছি বড়িবালি থেকে, ওখানে যেহেতু একটু সস্তায় পাওয়া যায় সব কিছু। এই দুটো যে দুটো তোমাকে লকেট দেখালাম হার দেওয়া, ওগুলি 100 করে নিয়েছে। আর যে কানের দুল, ওটা 250 টাকা নিয়েছে। ওটা গ্যারেন্টি দিয়েছে কোনো রং ঠং কিছুই হবে না, বাট দেখা যাক কী হয়, ঠিক আছে। কারণ এই মার্কেটে আমি দেখেছি এখানে অনেক কিছু খুবই সস্তায় পাওয়া যায়,
এই মার্কেটটা। ইভেন এখানেও আরেকটা জায়গায় মেলা বসে, সেখান থেকে আমি একটা হার কিনেছিলাম, ওরাও বেশ কম দামে 100 টাকা 90 টাকার মধ্যে পেয়ে গেছিলাম ওটাও। তো এখানে একটু এগুলি সস্তায় পাওয়া যায়। ইভেন জামা কাপড়ও বলতে পারো চিপ রেটেড, খুব ভালো কোয়ালিটিরও পাওয়া যায় সেটা এখানে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না। টাটা, গুড নাইট।